আজ সিয়মে জুমার দিন ঈমানদারের জন্য জুমার দিন কত বড় ফজিলতের দিন, মর্তবার দিন, সওয়াবের দিন, ঈদের দিন। এটা আমরা অনেকে জানি না বলেই এই দিনকে যেমনিভাবে গুরুত্ব দিয়ে থাকি না, ঠিক তেমনিভাবে জুমার নামাজের প্রতিও আমরা অবহেলা, অমনোযোগিতার মধ্যে ব্যস্ত থাকি, দুনিয়াবি মুআমালার মধ্যে ব্যস্ত থাকি। অথচ আল্লাহ এই জুমার দিনকে বড় ফজিলতের দিন হিসাবে নির্ধারণ করেছেন। আমরা অনেকেই জুমার দিনে আসি সবার শেষে, যাওয়ার সময় সবার আগেই চলে যায়। আমরা এই দিনকে গুরুত্ব দিই না, এই দিনের ফজিলতের প্রতি গুরুত্ব দিই না। একদিকে আমরা এই দিনের ফজিলত সম্পর্কে জানি না, অপর দিকে জানলেও আমরা আমল করার চেষ্টা করি না। আর সামাজিক পারিবারিক সমস্ত কাজকর্মগুলো অধিকাংশ আমরা জুমার দিনের জন্য আমরা বরাদ্দ রাখি, যে ব্যস্ততার কারণে আমাদেরকে ঠিকভাবে জুমার নামাজ আদায় করা হয়ে ওঠে না, অথবা অতীব তাড়াহুড়ার সাথে আমরা নামাজ আদায় করে আবার সেই কাজের মধ্যে দৌড়ে চলে যাই। অথচ ইসলাম এই দিনকে বড় গুরুত্ব দিয়েছেন, এই দিনের ইবাদতকে বড় ফজিলতের মর্তবা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমা নামে একটি পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে এই দিনের তাৎপর্য, গুরুত্ব আলোচনা করেছেন। আল্লাহর মাহবুব অনেক হাদিসে পাকের মধ্যে এই জুমার দিনের গুরুত্ব, ফজিলত বর্ণনা করেছেন। মহান আল্লাহ কুরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াত কারীমার মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে ইরশাদ করতেছেন, হে ঈমানদার মুমিন বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হবে, অর্থাৎ নামাজের জন্য আযান দেওয়া হবে। এখানে আযান বলতে জুমার দিন 2টা আযান দেওয়া হয়। একটা দেওয়া হয় নামাজের কমপক্ষে আধা ঘন্টা পূর্বে, আরেকটা দেওয়া হয় খুতবা পড়ার আগে। এখানে যে আহ্বানের কথা বলা হচ্ছে, যে আযানের কথা বলা হচ্ছেন, মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে খুতবার আগে যে আযান দেওয়া হয় এটাই হচ্ছে এই আয়াত কারিমার আহ্বানের কথা। যখন খুতবা পড়ার আগেই জুমার দিন আযান দেওয়া হয়, ওই আযান দেওয়ার সাথে সাথে ফাসআউ ইলা যিকরিল্লাহি, তোমরা আল্লাহর জিকিরের জন্য, ইবাদতের জন্য ছুটে আসো, তোমরা দৌড়ে আসো। এখানে দৌড়ে আসার অর্থ হচ্ছে
তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ওই ইবাদতের প্রতি ছুটে আসো। ওয়াদারুল বাইআ, এবং বেচা কিনা সব বন্ধ রাখো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হবে। বেচা কিনার চাইতে দুনিয়াবি মুআমালার ফায়দার চাইতে আল্লাহর ইবাদতের দিকে ছুটে আসা, এটা তোমাদের জন্য সব চাইতে আফজল আমল হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুনা, যদি তোমাদের এই ব্যাপারে আমল থাকে, জ্ঞান থাকে, যদি এই ব্যাপারে তোমাদের জ্ঞান থাকতো, তাহলে অবশ্যই তোমরা দুনিয়াবি সমস্ত মুআমালা থেকে, কাজ থেকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে অতি সত্বর মসজিদে এসে উপস্থিত হতেন। তাহলে এ আয়াত করিমার মধ্যে মহান আল্লাহ ইমানদারকে সম্বোধন করে বলতেছেন, জুমার দিন যখন নামাজের জন্য খুতবার আগে যে আজান দেওয়া হবে, ওই আজান দেওয়ার সাথে সাথেই দুনিয়াবি সমস্ত মুআমালা বন্ধ করে, এমনকি বেচা কিনাও বন্ধ করে তোমরা ইবাদতের জন্য ছুটে আসবে। জুমার দিন খুতবার আগে আজান দেওয়ার পরে কেউ যদি বেচা কিনা করে, দুনিয়াবি কোনো মুআমালা করে, লেনদেন করে, কোনো ধরনের আচরণ করে, এটা তার জন্য হারাম হয়ে যাবে। যদিও বা সে তার ক্রয়কৃত বৈধ মাল বিক্রি করা আরেকজনের জন্য, এই বেচা কিনাটা তার জন্য হারাম হয়ে যাবে। যদিও বা সে পারিবারিক কোনো কাজ করে, সামাজিক কোনো কাজ করে, এগুলো তার জন্য হারাম হয়ে যাবে। জুমার দিন যখন খুতবার আগে যে আজান দেওয়া হয়, প্রথম আজান নয়, এটা হচ্ছে খুতবার আগে যে আজান দেওয়া হয়। ইসলামের প্রাথমিক যুগে জুমার দিন দুইটা আজানের সিস্টেম ছিল না, শুধুমাত্র একটা আজান দেওয়া হতো, সেটা হচ্ছে খুতবার আগে। আল্লাহর নবীর সময়ও এইরকম ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সময়ও এইরকম ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ও এইরকম ছিল। কিন্তু তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে দেখা গেল যে খুতবার আগে আজান দেওয়ার সময়ে সবাই উপস্থিত হতে পারত না, কাজের মধ্যে ব্যস্ত থাকত। সেই সময় এত দূরে আজানের আওয়াজ পৌঁছত না, আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। দেখা গেছে যথাসময়ে খুতবা শোনা এবং নামাজ পড়তে আসার মধ্যে একটা বিলম্ব হয়ে যেত, অনেকের খুতবা ছুটে যেত, নামাজ ছুটে যেত। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করলেন। সর্বসম্মতিক্রমে সেদিন ইজমা হলো যে খুতবার আগে নামাজের প্রস্তুতির জন্য আরেকটা আজান দেওয়ার প্রয়োজন রয়েছে। সে উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় থেকে সে প্রথম আজান প্রচলন হয়েছে। এই জন্য প্রথম আজান এখানে এই আয়াতের হুকুম নয়, সেটা হচ্ছে দ্বিতীয় আজান, যেটা খুতবার আগে দেওয়া হয়। এই খুতবা দেওয়ার আগে যে আজান দেওয়া হয়, ওই আজানের পরেও কেউ যদি কোনো বেচা কিনা করে, পারিবারিক কাজ করে, সামাজিক কাজের মধ্যে ব্যস্ত থাকে, কোনো ধরনের মুআমালার মধ্যে ব্যস্ত থাকে, তার সমস্ত কাজ, লেনদেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ সেটা হারাম করে দিয়েছে। সেটা তার জন্য গুনাহের কারণ হবে, তার ক্রয়কৃত অর্থ হারাম হয়ে যাবে, সেটা আমাদের বুঝতে হবে। এখন আমরা দেখি প্রথম আজান হয়ে গেছে অনেক আগে,
এখনো আমাদের প্রস্তুতি নাই, আসার খবর নাই। খুতবার পূর্বে দ্বিতীয় আজান হয়ে যায়, আসার কোনো আমাদের খবর থাকে না। আমরা দুনিয়াবি মামলার মধ্যে ব্যস্ত থাকি, যেটা আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। এই জুমার দিন সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতরা কেউ এই জুমার দিনটা পায় নাই। ইহুদিরা শনিবারকে সবচাইতে বড় দিন মনে করে, নাসারারা রবিবারকে সবচাইতে বড় দিন মনে করে, কিন্তু জুমার দিন মুসলমানদের জন্য সবচাইতে বড় দিন। আল্লাহর মাহবুব পৃথিবীতে আসার 560 বৎসর আগে তাফসীরে মাজাহারের মধ্যে রয়েছে আল্লাহর মাহবুবের পূর্বপুরুষ কাব বিন লুআই তিনি এই দিনের নামকরণ করেছেন ইয়ৌমে জুমা, জুমার দিন। ওই জুমার দিনকে আগে বলা হতো ইয়ৌমে আরুবা, কিন্তু কাব বিন লুআই তিনি ওই জুমার দিন খানায়ে খাবার হেরেমের মধ্যে সমস্ত কুরাইশদেরকে একত্রিত করতেন, সবাইকে আহ্বান করে জমায়েত করতেন খানায়ে খাবার পাশে। তিনি কুরাইশদের সামনে ভাষণ দিতেন যে আখেরি নবী তিনি কোন গোত্রের মধ্যে আসবেন, তিনি কোন ভাষায় কথা বলবেন, ওনার বাবা কি নাম কি হবে, মায়ের নাম কি হবে, ওনার পেশা কি হবে, ওনার কর্মকাণ্ড কি হবে, উনি পৃথিবীতে আসার যে অলৌকিক ঘটনা, এই সমস্ত তিনি কুরাইশদের সামনে একত্রিত করতেন, ভাষণ দিতেন। সবাই শোনার জন্য ওই জুমার দিন একত্রিত হতো। এই জন্য ওই দিনকে ইয়ৌমে জুমা, একত্রিত হওয়ার দিন, জমা হওয়ার দিন। যেহেতু জুমা এমন একটা দিন যেই দিনে একটা এলাকার সমস্ত ছেলে, বয়স্ক, যুবক, সমস্ত এলাকার অধিবাসী পুরুষরা একত্রিত হয়, জমায়েত হয়। এখানে তাদের একটা কনফারেন্স হয়, সবার উপস্থিতি হয়, সবার সাথে ভাব বিনিময় হয়, দেখা হয়, খোঁজখবর নেওয়ার সুযোগ হয়, একে অপরকে সহযোগিতা করার একটা সুযোগ হয়। এই জন্য জুমার দিন সবচাইতে বড় ফজিলত। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়ৌমে জুমার দিন যখন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি, আল্লাহর জিকিরের জন্য। এখানে জিকির অর্থ হচ্ছে সালাতের জন্য, নামাজের জন্য তোমরা দৌড়ে আসো। দৌড়ে আসার অর্থ হচ্ছে এমন স্পিরিটে আসা, সেটা অর্থ নয়। নামাজের জন্য দৌড়ে আসাটা নিষিদ্ধ। আপনি ধীরে স্থিরভাবে স্বাভাবিক গতিতে আসবেন, যতটুকু নামাজ পাবেন ততটুকু আদায় করবেন। এমন দৌড়ে আসবেন না যেই দৌড়ে আসার কারণে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিবে, আপনার শ্বাস প্রশ্বাস ফেলতে কষ্ট হবে, নামাজের মধ্যে ব্যাঘাত হবে। ওই ধরনের দৌড়ে আসতে নিষেধ করেছেন। এখানে দৌড়ে আসার অর্থ হচ্ছে আপনি গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে নামাজের দিকে ছুটে আসবেন। ইলা যিকরিল্লাহি তাআলা। এইভাবে আপনি দুনিয়ার সমস্ত মামলা ত্যাগ করে যখন নামাজের জন্য ছুটে আসবেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য দুনিয়াবি সমস্ত মামলা থেকে উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি এই ব্যাপারে তোমাদের এলেম থাকে, জ্ঞান থাকে।
আমাদের এলেম নাই, জ্ঞান নাই, এই ব্যাপারে আমরা জানি না, এই জন্য জুমার দিনকে আমরা গুরুত্ব দিই। অথচ জুমার দিনটা হচ্ছে আল জুমাতু হাজ্জুল মাসাকিন, মিসকিনদের একটা হজের দিন। আমরা যারা গরিব মিসকিন, খানায় কাবায় গিয়ে হজ করতে পারি না, আল্লাহ আমাদের জন্য জুমার দিনকে হজের দিন হিসাবে উল্লেখ করেছেন। হাদিসে পাকে এই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة, তোমাদের কাছে সবচাইতে একটি আফজল দিন আছে, সর্বোৎকৃষ্ট দিন আছে, সেটা হচ্ছে জুমার দিন। ফিহে খুলিকা আদমু, ওই দিনের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াফিহে কবিজা, ওই জুমার দিন আদম আলাইহিস সালামের রূহ আল্লাহ কবজ করেছেন। ওয়াফিহি নাফখাতু, ওই জুমার দিন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দিবেন। ওয়াফিহি সাকাতু, ওই দিনে একটা বিকট আওয়াজ হবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে ওই জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, নবী বলতেছেন ওই জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, নবী বলতেছেন তোমাদের পাঠকৃত দরুদ ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে, আমার কাছে পেশ করে। পৃথিবীর যে কোনো জায়গায় জুমার দিন জুমার রাত্রে তোমরা আমার প্রতি দরুদ শরীফ পড়লে আল্লাহর কিছু নির্ধারিত ফেরেশতারা আমার কাছে সেই দরুদের হাদিয়া তোমাদের পক্ষ থেকে আমার কাছে পৌঁছে দেন। এই কথা শোনার পরে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়াকাত আরিমতা, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার কাছে আমাদের দরুদ পৌঁছানো হয় অথচ আপনি আমাদের কাছ থেকে ইন্তেকাল করেছেন। ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদে আজসাদাল আম্বিয়ায়ে, নবীজি ইরশাদ করলেন আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, কোন নবীর শরীরের দেহকে স্পর্শ করতে পারবে না, খেতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত। সুতরাং আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, কোন নবী রাসূলের দেহকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ এটাই প্রমাণ করতে চাইছেন আমি রওজায়ে আকদাসের মধ্যে এখনো জীবিত, তোমাদের সেই দরুদের হাদিয়া আমার কাছে পেশ করা হয়। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন যারা এই জুমার দিনে বা রাত্রে নবীজির উপর 80 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার 80 বৎসরের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে নবীজি কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবেন। নবীর কাছে তার ওই দরুদের আমলনামা সংরক্ষণ থাকবে। কিয়ামতের ময়দানে যখন আমলনামা মাপা হবে, অনেক গুনাহগার উম্মতের আমল দেখা যাবে গুনার চাইতে নেক আমল কম হয়ে যাবে। তখন নবীজি সেখানে উপস্থিত হয়ে বলবেন আবার তুমি তার আমল মাপো। এরপরেও দেখা যাবে তার নেক আমল কম হয়ে যাবে। নবীজি নিজের পক্ষ থেকে একটি কাগজ সেই নেক আমলের উপর রাখবেন, এরপরে দেখা যাবে তার নেক আমল ভারী হয়ে যাবে।
উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলে নবী জবাব দিবেন, দুনিয়ায় থাকতে আমার উপর যে দরুদে পাক তুমি পড়েছ সেগুলো আমি সংরক্ষণ করে রেখেছি আজকে বিপদের দিনের জন্য। আজকে তোমার আমল নামায় ওই দরুদে পাক তোমার নেক আমলকে বাড়ি করে দিল, তোমার নাজাতের উসিলা হয়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফুআন আল জুমাতু হজ্জুল মাসাকিন ওয়া ফি রিওয়ায়াতিন আল জুমাতু হজ্জুল ফুকরা। জুমার দিনটা ফকির মিসকিনদের জন্য একটা হজের দিন। তাহলে আমরা যারা খানায় কাবা হজ করতে পারছি না লক্ষ টাকা খরচ করে, এই জুমার দিনে উপস্থিত হয়ে নামাজ পড়লে আমাদের হজের সওয়াব আল্লাহ আমাদের আমল নামাই দিন। অন্য হাদিসে পাকের মধ্যে আন আবি লুবাবাত ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام। নবীজি ইরশাদ করতেছেন, জুমার দিনটা হচ্ছে সমস্ত দিনের মধ্যে সরদার। ওয়া আযামুহা ইনদাল্লাহি, জুমার দিনটা আল্লাহর কাছে এত বেশি মর্যাদাশীল ফজিলতের অধিকারী। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। ঈদুল আযহা ঈদুল ফিতর থেকে আল্লাহর কাছে জুমার দিনটা সবচাইতে বেশি ফজিলতের দিন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যেই ঈদুল ফিতরের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি, অনেক প্রস্তুতি গ্রহণ করি, যেই ঈদুল আজহার জন্য অনেক টাকা খরচ করে কোরবানি দিই, কিন্তু ইয়মের জুমার দিনকে আমরা অতীব মামুলি একটা দিন মনে করি। আমরা সবার শেষে আছি, সবার আগে যাই। অথচ হাদিসে পাকে ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী ইরশাদ করতেছেন, আল্লাহর কাছে জুমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতেও বড় সম্মানী, বড় উত্তম আফজল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আন আউস ইবনে আউসিন সাকাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর মাহবুবের একজন সাহাবা হাদিস বর্ণনা করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة, যে ব্যক্তি জুমার দিন পবিত্রতার জন্য গোসল করবে, মান গাসসালা, যে ব্যক্তি শরীর ধৌত করবে, গোসল করবে, ইয়াউমাল জুমাতে, জুমার দিন, ওয়াক্তাসালা, এবং তার প্রয়োজনীয় কাপড় চোপড় ধৌত করবে, ওয়াবাক্কারা ওয়াত্তাকারা, সেই সকাল সকাল প্রস্তুতি নেবে এবং প্রথম ওয়াক্তে মসজিদে গিয়ে উপস্থিত হবে, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, সে পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো যানবাহনে নয়, কোনো কিছুর আরোহণ করে নয়, পায়ে হেঁটে মসজিদে যাবে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, কোনো কিছুর উপর আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে আসবে, হয়তো ঘোড়া হোক, অট হোক, এই ধরনের কোনো সাওয়ারির উপর, অথবা কোনো গাড়ির উপর, এইরকম সাওয়ার না হয়ে যানবাহনে না এসে কষ্ট করে নিজের পায়ে হেঁটে মসজিদে আসবে। ওয়াদানা মিনাল ইমামে, আসার পরে ইমামের খুব কাছাকাছি বসবে, ওয়াস্তামা, এবং খুতবা মনোযোগ সহকারে শুনবে, ওয়ালাম ইয়ালগু, অনর্থক কোনো কথা বলবে না। তাহলে আমল হচ্ছে ইয়মে জুমার দিন সে পবিত্রতার জন্য এক নম্বরে গোসল করবে, তার প্রয়োজনীয় কাপড় চোপড় ধৌত করবে এবং সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করে প্রথম ওয়াক্তে সে মসজিদে এসে উপস্থিত হবে।
আসার সময় কোনো যানবাহন বা কোনো প্রাণীর উপর সওয়ার হবে না, পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে আসবে, যদি সেটা তার জন্য সম্ভব হয়। ওয়াস্তমা, সে খুতবা মনোযোগ সহকারে শুনবে, ইমামের কাছে বসবে। ওয়ালাম ইয়ালগু, অনর্থক কোনো কথা একজন আরেকজনের সাথে বলবে না। আল্লাহর মাহবুব তার এই আমলের পুরস্কার ঘোষণা করতেছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ 1 বছরের সওয়াব দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কানা লাহু, তার জন্য আল্লাহ রেখেছেন বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটি কদমের বদলায় আমালু সানাতিন, 1 বছরের সওয়াব। কেমন সওয়াব? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সেই 1 বৎসর প্রতিদিন নফল রোজা রেখেছেন, প্রতিটা রাত্রে নফল নামাজ পড়েছেন, এইরকম 1 বৎসরের সওয়াব 1 কদমে তার আমলনামায় আল্লাহ তাকে দান করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তার আমল হচ্ছে সে এই জুমার দিনের জন্য পবিত্রতার উদ্দেশ্যে গোসল করবে, প্রয়োজনীয় কাপড় পবিত্র করবে, সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করে প্রথম ওয়াক্তে মসজিদে এসে উপস্থিত হবে, পায়ে হেঁটে মসজিদে উপস্থিত হবে, ইমামের কাছাকাছি এসে বসবে এবং মনোযোগ সহকারে খুতবা শুনবে। অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা কারোর সাথে বলবে না। ওই নামাজি ব্যক্তির জন্য 1 কদমে 1 বৎসর, সে প্রতিদিন নফল রোজা রেখেছেন, প্রতি রাত্রে সারা রাত নফল নামাজ পড়েছেন, ওই ধরনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা কদমের সওয়াব যদি এতটুকু হয়, আপনি ঘর থেকে বের হয়ে এসেছেন, 50 কদম, 100 কদম, 200 কদম, যত কদম দিয়েছেন তত কদমের বিনিময়ে 1 বৎসরে নামাজ এবং রোজার সওয়াব আল্লাহ আপনাকে ঘোষণা করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের সওয়াবের কথা ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজের বেলায়ও আল্লাহ বলেন নাই, নবীজি ইরশাদ করেন না। তাহলে এইরকম একটা ফজিলতের দিনকে আমরা অবহেলা করি, আমরা গুরুত্ব দিই না। সবার শেষে আসি মসজিদে, ইমাম সাহেব ফরজের সালাম ফিরানোর সাথে সাথে আমরা মিষ্টি দিলে, তাবারক দিলে ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করি, ওগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, নিজেও নামাজ পড়ি না, অনেকের নামাজও না পড়ার জন্য একটা সুযোগ করে দিই। এটা আপনি গুনাহগার হবেন। আপনি যখন কোনো তাবারক মিষ্টি নিয়ে বের হবেন, সবার দৃষ্টি ওই দিকে থাকবে, সবাই আপনার পিছনে দৌড় দিবে। তাহলে ওয়াদাল জুমা তারা পড়লো না, সুন্নাত নফল নামাজ পড়লো না, মুনাজাত করলো না, এগুলো থেকে তারা বঞ্চিত হবে, পরিপূর্ণ জুমার নামাজের সওয়াব থেকে বঞ্চিত হবে। এই আমলগুলো তাকে আদায় করতে হবে, তাহলে সেই প্রতিটা কদমে 1 বৎসরের নফল রোজা এবং নফল নামাজের সওয়াব পাবে। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওজর সারা পরপর 3 জুমা তরক করবে, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন। তার কাছে আর নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, নেক আমল ভালো লাগবে না, শয়তানি কাজ, গুনার কাজ ভালো লাগবে, যেহেতু আল্লাহ মোহর মেরে দেবেন। নবীজির কাছে একজন মানুষের সম্পর্কে জানতে চেয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি মারা গেছে, সে জুমার নামাজও পড়তো না,
সে জামাতেও শরীক হতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে হাদিসে বলতেছেন যে সে জাহান্নামে যাবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। সে জুমার নামাজ আদায় করতো না, জামাতেও শরীক হতো না, নামাজের ধারে কাছে ছিল না। আল্লাহর নবী তাকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং জুমার দিনে সম্ভব হলে পারিবারিক কাজ, সামাজিক কাজ, বিভিন্ন মুআমালা কম করার চেষ্টা করবেন। যেহেতু কোনো একটা কাজের চাপ থাকলে নামাজেও আপনার মনোযোগ ওইদিকে থাকবে, আপনার প্রস্তুতিতেও ব্যাঘাত হবে, মসজিদে আসলেও আপনার ওইদিকে কীভাবে তাড়াতাড়ি চলে যাবেন ওই ধরনের ব্যস্ততা মনোযোগ থাকবে। সুতরাং এটা সবচাইতে বড় ঈদের দিন। আমরা অন্যান্য ঈদকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, অথচ হাদিসে পাকে বলতেছেন এই জুমার দিনটা সবচাইতে বড় ঈদের দিন। সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদার। এই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে, এই দিনে আবার কিয়ামত কায়েম হবে। যেই দিনটা জুমাবার হয়, যেই দিনটা ইয়মে আশুরা হয়, আল্লাহর সমগ্র কায়নাতের মাখলুকাত আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। না জানি এই জুমার দিন, এই ইয়মে আশুরার দিন আল্লাহ কিয়ামত কায়েম করে দেবেন। অথচ আমরা মানুষ হয়েও এটাকে গুরুত্ব দিই না, অবহেলা করি। সুতরাং কোরআন এবং হাদিসের উপর আমল করে আমরা আগামীতে চেষ্টা করব যে সবার আগে মসজিদে এসে উপস্থিত হওয়ার, পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার, খুতবা মনোযোগ দিয়ে সহকারে শোনার, সমস্ত নামাজ তরতিবের সাথে আদায় করে আখেরি মোনাজাত করে যাওয়ার চেষ্টা করব। যদি কোনো ব্যস্ততা থাকে, কোনো কাজ থাকে, আপনি নামাজ শেষ করে আপনি চলে যেতে পারেন, কিন্তু অনর্থক অপ্রয়োজনীয় কাজের জন্য তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জুমার মহা ফজিলত প্রত্যেক জুমায় আদায় করার, প্রত্যেক জুমায় এই ফজিলত অর্জন করার যাতে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা